ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার। কি চমৎকার কথা বলেছে এই পুইসকে আসিফ। বলতে পারেন নির্লজ্জ আসিফ। নির্লজ্জ কেন বলতেছি, কারণ কিছুদিন আগে ওর বিরুদ্ধে পদত্যাগের অভিযোগ উঠেছে। মানুষ বিক্ষোভ করেছে যে আসিফ মাহমুদের পদত্যাগ চাই, তবু এই নির্লজ্জ পদত্যাগ করে নাই। ইদানিং খেয়াল করতেছে উচিত কথা বললেই আওয়ামী লীগের পক্ষ নেওয়া হয়ে যায়, আর না হয় নিলামি আওয়ামী লীগের পক্ষ। তাতে যদি গ্রেফতার হতে হয় তাহলে আমাদের বাক স্বাধীনতা কোথায়? দিন দিন এনসিপিও সন্ত্রাসী হয়ে যাচ্ছে, জুলুমকারী হয়ে যাচ্ছে, জবরদখলকারী হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ সরকার নিষিদ্ধের পর থেকেই এনসিপি শুরু করেছে আওয়ামী লীগ কার্যালয় জবরদখল। এই যে দেখুন, এই যদি হয় একটি নবগঠিত রাজনৈতিক দলের কার্যকলাপ, তারা কি করে জনগণের সেবক হবে? তারা তো হবে জুলুমবাজ, চাঁদাবাজ, ফ্যাসিস্ট। শেখ হাসিনার চেয়ে ভয়ানক স্বৈরশাসক। আওয়ামী লীগের পার্টি অফিস জবরদখল করার কারণে সাধারণ জনগণ কি বলছে চলুন একটু শুনে আসি। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে যেটা আওয়ামী লীগের অফিস, সেটা আওয়ামী লীগের কার্যালয় ছিল, এই পর্যন্ত আমরা জানি। বুঝছেন, ওরা এখন কি বাজে দখল করেছে ওরা জানে, আমরা তো জানি না। এইটি হচ্ছে রাজনীতির খেলা। রাজনীতিরে ভালোই পাইছেন। এটা আমরা দেখে আসছি যে আওয়ামী লীগ চরপেশন উপজেলা যে কার্যালয় আওয়ামী লীগের পার্টি অফিস ছিল, এখন নাই। ক্ষমতার পট পরিবর্তন হলে এনসিপির পাশায় লাথি মেরে বের করে দেবে। আওয়ামী লীগের আমলে বিএনপিটা ওটা বাণিজ্যিক কার্যালয় বানায় তারা বাণিজ্যিকভাবে ওটারে ব্যবসা করছে। এখন ক্ষমতার পালা বদলে দেখা গেছে এখন এরা আসছে, এদের অফিস নাই। এখন এনসিপি যেটা করতেছে এটা মূলত হয়েছে ওই রকম যে তাদের একটা সেবার জায়গা দরকার। ওরা তো এটা দখল করে নাই বা দখল করে বসে নাই, বা ওরা বলতেছে না যে আমরা দখল করতেছি। এরা সেবামূলকের জন্য এখানে বসছে, সেবা দিবে। এইটিও দেখার বাকি ছিল যাদের নাম এনসিপি শুনতে পারে না, অথচ তাদের অফিস দখল করে নাকি মানুষের সেবা করবে। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর।